নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সবাইকে মহাশিবরাত্রির শুভকামনা। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 21, 22, 23 এবং 24 ফেব্রুয়ারি 2025 সিলেক্টেড ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করে দিও। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হু হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ফাস্টেস্ট প্লেয়ার টু স্কোর 11,000 রান ইন ওডিআই ক্রিকেট? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে ওয়ানডে ক্রিকেটে কে দ্বিতীয় ক্রিকেটার যিনি দ্রুততম 1,000 রান, 11,000 রান কমপ্লিট করেছে। আনসারটা হবে রোহিত শর্মা। তোমরা এখান থেকে চাইলে ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য ওয়ান ম্যান অফিস ইনিশিয়েটিভ? বন্ধুরা, এখানে 4টা অর্গানাইজেশন আছে, এর মধ্যে কোন অর্গানাইজেশন এই ওয়ান ম্যান অফিস ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, চালু করেছে? আনসারটা হবে LIC। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ PM মোদিস প্রিন্সিপাল সেক্রেটারি টু? বন্ধুরা, কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি 2 হিসাবে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে শক্তিকান্ত দাস, যিনি প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর। এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য ফাস্টেস্ট 14,000 রানস ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট? বন্ধুরা, কে এক দিবসীয় ক্রিকেটের ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 14,000 রানের রেকর্ড টাচ করেছে? আনসারটা হবে বিরাট কোহলি। এখান থেকে দেখতে পারো যদি কার এগেনস্টে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের এগেনস্টে সেঞ্চুরি করার পর উনি এই রেকর্ডটা অর্জন করেছেন। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 বিং অর্গানাইজড ইন মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশের কোথায় গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 অর্গানাইজ করা হয়েছে, আয়োজন করা হয়েছে? আনসারটা হবে ভোপালে, মধ্যপ্রদেশের ভোপালে এই গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 ইনোগ্রেশন অর্গানাইজ করেছে, আর ইনোগ্রেশন করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, জিজ্ঞেস করলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ লঞ্চড দ্য ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক? ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক নামে ইনিশিয়েটিভকে লঞ্চ করেছে? আনসারটা হবে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ গুগল ওপেন্ড ইটস নিউয়েস্ট অ্যান্ড ওয়ান অফ ইটস বিগেস্ট ক্যাম্পাস হুইচ নেম ইজ অনন্ত? বন্ধুরা, গুগল তাদের একটা নতুন এবং সবচেয়ে বড় ক্যাম্পাসের উদ্বোধন করেছে, ওপেন করেছে, খুলেছে, যে ক্যাম্পাসটার নাম হচ্ছে অনন্ত। সেটা কোথায় খুলেছে? হোয়ার? আনসার হবে বেঙ্গালুরুতে। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য 9th এশিয়া ইকোনমিক ডায়লগ অর্গানাইজড? কোথায় 9th এশিয়া ইকোনমিক ডায়লগের আয়োজন করা হয়েছে? আনসারটা হবে পুনে। এখান থেকে দেখতে পারো ডিটেলস। আর থিম কি? ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড রিসার্জেন্স ইন অ্যান এরা অফ ফ্র্যাগমেন্টেশন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ শর্ন ইন অ্যাজ দ্য ডেপুটি চিফ মিনিস্টার অফ দিল্লি? ইম্পর্টেন্ট কোশ্চেন। দিল্লির ডেপুটি CM হিসেবে কে শপথ নিয়েছে? আনসারটা হবে পারভেশ কুমার। ওনার নামের সঙ্গে কোনো সময় তোমরা সেকেন্ড কলামে দেখতে পারো পারভেশ শহীদ সিং বর্মাও বলা হয়ে থাকে, ওনার বাবার নামের সঙ্গে জড়িয়ে। ওনার ডিটেলসটা তোমরা এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, উনি কেজরিওয়ালকে হারিয়েছিলেন। হু ওন দ্য মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 বাই মেমোরাইজিং 80 র্যান্ডম নাম্বারস ইন 13.50 seconds অ্যান্ড 30 ইমেজেস ইন 8.40 seconds? বন্ধুরা, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। কে মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে? কীভাবে? যে 80টা এলোমেলো নাম্বার, র্যান্ডম নাম্বার 13.5 সেকেন্ডে মেমোরাইজ করছে, মানে চিনতে পেরেছে। ঠিক আছে, আর 30টা ছবি, পিকচার 8 মিনিট 40 সেকেন্ডে চিনতে পেরেছে। ঠিক আছে, আনসারটা হবে ভিশবা রাজকুমার,
এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। উনি কোন স্কুলের? পুদুচেরির। মানাকুলা বিনয়াগার ইনস্টিটিউট অফ টেকনোলজির স্টুডেন্ট। ঠিক আছে, চ্যালেঞ্জটা কি এখান থেকে চাইলে তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসিভড দ্য ইনসিগনিয়া অফ দ্য নাইট কমান্ডার্স অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার? এই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? ঠিক আছে, মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। আনসারটা হবে সুনীল ভারতী মিত্তল, এয়ারটেলের ওনার। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, অন 12 March নরেন্দ্র মোদী উইল বি দ্য গেস্ট অফ অনার অ্যাট হুইচ নেশনস ন্যাশনাল ডে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে। কোন দেশ তাদের যে ন্যাশনাল ডে 12 তারিখে পালন করবে, সেই তাদের ন্যাশনাল ডেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গেস্ট অফ অনার দেওয়া হবে, মানে প্রধান অতিথির হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। যেরকম আমরা কিছুদিন আগে 26 জানুয়ারিতে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীকে আমন্ত্রিত করেছিলাম। আনসারটা হবে মরিশিয়াস। ঠিক আছে, নেক্সট, রিসেন্টলি হোয়াট নিউ কমিউনিকেশন লিঙ্ক হ্যাভ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এগ্রিড টু এস্টাবলিশ বিটুইন দেয়ার বর্ডার ফোর্সেস? বন্ধুরা, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার ফোর্স আছে বিজিবি এবং বিএসএফের মধ্যে কমিউনিকেশনের জন্য একটা নতুন কমিউনিকেশন লিঙ্কের উদ্ঘাটন করেছে, এস্টাবলিশ করেছে। সেই লিঙ্কটা নাম কি এখানে জিজ্ঞেস করা হয়েছে। কোন লিঙ্কটার কী নাম দেওয়া হয়েছে, যে লিঙ্কটার মাধ্যমে তারা কথাবার্তা বলবে, একজন আরেকজনের সঙ্গে যে কমিউনিকেট করবে? আনসারটা হবে হটলাইন বিটুইন ডেপুটি কমান্ডার্স। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ তোমাদের জন্য হতে পারে। নেক্সট, হু বিকাম দ্য 9th ডিরেক্টর অফ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইন ইউএসএ? বন্ধুরা, আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের 9তম ডিরেক্টর, 9th ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে কাশ প্যাটেল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চড এ নিউ কোয়ান্টাম চিপ মাজুরানা 1? বন্ধুরা, কোন কোম্পানি তাদের একটা নতুন কোয়ান্টাম চিপ লঞ্চ করেছে যার নাম দেওয়া হয়েছে মাজুরানা 1? আনসারটা হবে মাইক্রোসফট। এখান থেকে দেখে নিতে পারো ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু নাসকম বেইন অ্যান্ড কোম্পানি রিপোর্ট, ইন্ডিয়া উইল বিকাম এ হাই ইনকাম কান্ট্রি উইথ জিডিপি অফ 23 ট্রিলিয়ন টু 35 ট্রিলিয়ন বাই ড্যাশ ড্যাশ ড্যাশ। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে নাসকম বেন এবং কোম্পানির রিপোর্ট অনুযায়ী ভারত কত সালে একটা বিশ্বের মধ্যে একটা হাই ইনকাম কান্ট্রি হবে এবং জিডিপি 23 থেকে 35 ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে। তাদের প্রেডিকশন অনুযায়ী 2047-এ এটা হতে পারে। নাসকম কোথাকার? নাসকম হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। নেক্সট, অন February 21, who inaugurated the 98th অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলন ইন নিউ দিল্লি? বন্ধুরা, 21 ফেব্রুয়ারিতে 98তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলন নতুন দিল্লিতে কে উদ্বোধন করেছে? আনসারটা হবে নরেন্দ্র মোদী। এখান থেকে তোমরা দেখতে পারো দিল্লির বিজ্ঞান ভবনে এই ইনোগ্রেশনটা হয়েছে। নেক্সট, হুইচ ভলকানো ইন ইন্দোনেশিয়াস নর্থ মালুকু প্রভিন্স ইরাপ্টেড অন February 20? ফেব্রুয়ারি 20 তারিখে বন্ধুরা, ইন্দোনেশিয়ার যে নর্থ মালাকু এলাকা আছে, সেই নর্থ মালাকু এলাকার কোন আগ্নেয়গিরি অগ্নুৎপাত করেছে? ঠিক আছে, আনসারটা হবে মাউন্ট দুখনু। এখান থেকে ডিটেলসটা তোমরা দেখতে পারো। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ভালচার ইন দ্য কান্ট্রি অ্যাজ পার এ রিসেন্ট স্টেট লেভেল সেন্সাস কন্ডাক্টেড বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট? বন্ধুরা, সম্প্রতি ভারতের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি শকুনের সংখ্যা আছে? যারা একটা সেন্সাস করেছে, স্টেট লেভেল সেন্সাস, তাদের যে স্টেটের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তারা এই সেন্সাসটা করেছে। তো এই সেন্সাস অনুযায়ী
কোন রাজ্যে সবচেয়ে বেশি ভারতের মধ্যে সবচেয়ে বেশি শকুন আছে এই পর্যন্ত? আনসারটা হবে মধ্যপ্রদেশ। বন্ধুরা, এটা একটা ইকোলজিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট সেকশন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে করতে পারে। এখান থেকে ডিটেলসে দেখতে পারো। 2019-এ ছিল 8,397, 2024-এ ছিল 10,845, আর 25-এ এসছে 12,981। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট AI ড্রাইভেন ক্রনিক আই ডিজিজ স্ক্রিনিং প্রোগ্রাম? নয়নমৃতম 2.0। বন্ধুরা, কোন স্টেট নয়ন অমৃতম 2.0 নামে একটা যে AI ড্রাইভেন মানে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত ক্রনিক আই ডিজিজ স্ক্রিনিং প্রোগ্রামের লঞ্চ করেছে? আনসারটা হবে কেরালা। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ত্রিপুরা এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার, সবাইকে শিবরাত্রির শুভকামনা আবারও।